আইপিএল নিয়ে শোরগোল এখন একেবারে তুমুলে। 24-25 তারিখ জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল এর মেগা অকশন। তার আগে গেল মাসের 31 তারিখ 10টা দলই রিটেন করা খেলোয়াড়ের সংখ্যা জানিয়ে দিয়েছে। 120 কোটি রুপি এবার খরচ করতে পারবে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড গঠনের জন্য, দল গঠনের জন্য। এক এক দলের কাছে রিটেন করা খেলোয়াড়ের সংখ্যা অনুযায়ী পার্সেরও কিন্তু ওঠানামা চলছে। সবচেয়ে বেশি টাকা আছে পাঞ্জাবের কাছে এবং সবচেয়ে কম টাকা আছে রাজস্থান রয়্যালস কিংবা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। একেবারে শুরুতেই আসতে চাই, কিছুক্ষণ আগেই বিসিসিআই মার্কি প্লেয়ারদের তালিকা ঘোষণা করেছে। মানে আইপিএলের নিলামে কাদের নাম সবার আগে উঠবে, এরকম 12 জনের একটা তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এবং যাদের নিয়ে আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর হাঁকা হবে তাদেরকেই ওই মার্কি সেট 1, মার্কি সেট 2 এই দুই ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং আইপিএল নিলামে তাদের নামই সবচেয়ে আগে ডাকা হবে। এখন নিয়ম অনুযায়ী যখন আপনার কাছে টাকা থাকবে আপনি মার্কি প্লেয়ারদের জন্য বিড করবেন এবং মার্কি প্লেয়ারদের জন্যই সবচেয়ে বেশি দর কষাকষি হবে। তখন আপনার পাশ থেকে টাকার পরিমাণ কমে যাবে এবং যত সময় যাবে খেলোয়াড়রা যত পরে তাদের নাম ডাকা হবে তাদের জন্য দর কষাকষিটাও আসলে কম হবে এবং তাদের ভিত্তিমূল্য বা তাদের প্রাইসটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে। মার্কি সেট 1 এখানে কারা কারা আছেন, এদের জন্যই সবচেয়ে বেশি রশি টানাটানি চলবে আইপিএলের অকশনে। সেট 1-এ আছেন জস বাটলার, আছেন শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, আছেন কাগিজো রাবাদা, আর্শদীপ সিং এবং মিচেল স্টার্ক। মানে এই 6 জনের নাম সবার আগে আইপিএলের নিলামে যেটা জেদ্দাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদেরকেই তোলা হবে। এখন কথা হচ্ছে, যেই দলগুলোর কাছে বেশি টাকা আছে তারা কিন্তু এই মার্কি প্লেয়ারদেরকে আসলে দলে নেওয়ার চেষ্টাটা করবে। সে কারণেই ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার কিংবা কাগিজো রাবাদা, মিচেল স্টার্ক তাদের জন্যই ভিত্তিমূল্যটা অনেকখানি বেশি বাড়বে। এদের সবারই ভিত্তিমূল্য 2 কোটি, তবে যখন বিডিং ওয়ারটা শুরু হবে তখন কিন্তু এদের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করা হবে। মার্কি সেট 2-তে কারা কারা আছেন? মার্কি সেট 2-তে লিয়াম লিভিংস্টোন আছেন, এছাড়া কেএল রাহুল এই জায়গাতে আছেন, মোহাম্মদ সিরাজ আছেন, মোহাম্মদ শামি আছেন, এছাড়া ডেভিন মিলার আছেন। তো মার্কি সেট 1 এবং মার্কি সেট 2 এই 12 জন ক্রিকেটারকে সবার আগে তালিকা থেকে অকশনে ডাকা হবে এবং তাদের জন্যই সবচেয়ে বেশি টাকা খরচ করা হবে, কারণ তখন প্রতিটা ফ্র্যাঞ্চাইজির কাছে টাকার পরিমাণটাও কিন্তু বেশি থাকবে। আমরা যদি একটু দেখে নিই যে কোন কোন ফ্র্যাঞ্চাইজির কাছে কী পরিমাণ টাকা বাকি আছে। সবচেয়ে বেশি টাকা বাকি আছে পাঞ্জাবের কাছে, 110 কোটি রুপির বেশি তাদের কাছে আছে। তারাই এই নিলামে সবচেয়ে বেশি খেলোয়াড়কে দলে টানবে, কারণ তারা রিটেন করেছে মাত্র 2 জন ক্রিকেটারকে। এরপরে আস্তে আস্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তাদের কাছে 83 কোটি রুপি আছে। দিল্লি, গুজরাট এদের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা আছে এবং যেই দলগুলো সবচেয়ে বেশি খেলোয়াড়দের রিটেন করেছে, মুম্বাইয়ের কথা যদি বলি, কলকাতার কথা বলি, রাজস্থানের কথা বলি, যারা গেলবার যেই দলটা নিয়ে ছিল তাদের নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আসলে সন্তুষ্ট আছে দেখি তারা কিন্তু বেশি খেলোয়াড় রিটেন করেছে, তাদের পার্সে ক্রিকেটারের সংখ্যা বেশি এবং পার্সে টাকার পরিমাণটা আসলে কম। তো তারা যখন বিট করবে তারা কিন্তু যে টপ রেটেড প্লেয়ার যারা আছে, যাদের নিয়ে সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে শোনা যাচ্ছে, বিশেষ করে 3 ইন্ডিয়ান ক্রিকেটার যারা ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন্সিটা করতে পারেন, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পান্ত, এই 3 জনের দামই এবার আইপিএলে সবচেয়ে বেশি উঠতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। দেখা যাবে ওই যে পাঞ্জাব যাদের কাছে বেশি টাকা আছে তারা হয়তো এখান থেকে একজনকে নেবে, 2 জনকেও তারা নিয়ে ফেলতে পারে। রাজস্থান রয়্যালস তাদের কাছে টাকার পরিমাণটা কম, তারা হয়তো এদের জন্য বিডি করতে পারবে না। এখন আসি বাংলাদেশি ক্রিকেটারদের প্রসঙ্গে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ওপরে আছেন মুস্তাফিজুর রহমান, তাকে ডাকা হবে 181 নাম্বারে। তিনি আছেন 26 নাম্বার সেটে এবং এবারের আইপিএলে 1574 জন ক্রিকেটার সব মিলিয়ে রেজিস্টার করেছিল নাম এবং সেখান থেকে 1000 জনকে আইপিএল কর্তৃপক্ষ বাদ দিয়েছে। 574 জনের নাম ডাকা হবে, তার মধ্যে প্রথম 116 জনকে ধারাবাহিকভাবে নিলামে তোলা হবে এবং 117 নাম্বার থেকে 574 নাম্বার ক্রিকেটারকে অ্যাক্সেলারেটেড প্রসেসে আসলে নিলামটা তোলা হবে। মানে যাদেরকে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী হবে তাদের নাম প্রকাশ করা হবে এবং সেই সময় আসলে তাদেরকে ডাকা হবে। এখন মুস্তাফিজুর রহমানকে যখন ডাকা হবে তার আগেই কিন্তু 180 জন ক্রিকেটারের নিলাম হয়ে যাবে, তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পার্স খুব একটা বেশি বাকি থাকবে না যে মুস্তাফিজুর রহমানের জন্য আসলে তারা বিট করবে। বা রিশাদ, তিনি 27 নম্বর ক্যাটাগরিতে আছেন,
বাকি ক্রিকেটাররা বাংলাদেশের আরও পরের ক্যাটাগরিতে আছেন। সবচেয়ে বেশি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের 2 কোটি রুপি, এরপরে রিশাদের 75 লাখ এবং সাকিব মিরাজ 2 অলরাউন্ডার তারা 61 নাম্বার সেটে আছেন, তাদের ভিত্তিমূল্য 1 কোটি রুপি। নাহিদ রানা, শরীফুল, হাসান মাহমুদ তারা আবার 67 নাম্বার সেটে আছেন, মানে তারা অনেক পরে নিলামে আসবেন এবং সে কারণেই যখন তাদের নাম ডাকা হবে তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু দল গুছিয়ে নেবে। তো আমরা হয়তো অনেক কথাই বলছি যে মুস্তাফিজুর রহমান, সাকিব বা তাহিদ হৃদয়রা কি দল পাবেন কিনা। অকশনে যেই প্রসেসে আসলে নিলামে তাদের নাম উঠবে তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু দল গুছিয়ে ফেলবে। তো বাংলাদেশের 12 জন ক্রিকেটারের নাম 574 জনের মধ্যে আছে, তবে সবার নামই যে আসলে অকশন তালিকায় উঠবে সেটাও কিন্তু আসলে নিশ্চিত নয়। ফ্র্যাঞ্চাইজিগুলো যদি কারো নাম চাহিদা অনুযায়ী আসলে জমা না দিয়ে থাকে তাদেরকে কিন্তু নিলামে তোলাই হবে না। তো সব শেষে আরও একবার বলতে চাই, মুস্তাফিজুর রহমান 2 কোটি ভিত্তিমূল্য নিয়ে 181 নম্বরে আছেন এবং তার অনেক আগেই হয়তো দলগুলো তাদের স্কোয়াড গুছিয়ে ফেলবে। সে কারণেই মুস্তাফিজুর রহমান, সাকিব এবং বড়জোর তাসকিন এই 3 জনের আসলে চান্স আছে এবারের আইপিএলের নিলামে দল পাওয়ার। বাকিদের সম্ভাবনাটা একটু ক্ষীণই মনে হচ্ছে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.